Hello everyone, Assalamualaikum. This is jannatpramanik. Welcome back to my another video. আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ফিমেল টু মেল মেকআপ ট্রান্সফরমেশন, যেটা দেখে আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে, কারণ একটা গোফওয়ালা পুরুষের মেকআপ করবো আজকে। আশা করি আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। শেষ পর্যন্ত সাথে থাকুন। তো সবার আগে আমি প্রাইমার দিয়ে দিয়েছি, এরপর আমি ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি এবং ফাউন্ডেশন সুন্দর করে পুরো ফেসে দিয়ে নিলাম। অবশ্যই গলাতেও দিয়ে নেবেন। এবং এরপর আমি আইব্রাও করছি। অবশ্যই আমি আইব্রাওটা মোটা করবো। তো এবার বিউটির জেল আইলাইনার দিয়ে আমি একটু করে দিয়ে নিয়ে পরবর্তীতে মাস্কারা ব্রাশ দিয়ে ভালো করে ডলে এটাকে একদম মিশিয়ে নেব। একটু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, কারণ এই ছড়িয়ে ছিটিয়ে গেলে এগুলোকে পরে পরিষ্কার করে নিয়ে যাবে। তবে একটু মোটা করে দিতে হবে। এরপরে তুলির সাহায্যে খুঁচিয়ে আমি করে নিচ্ছি। একেবারেই প্লেন করবো না, একটু খুঁচানো, একটু ছাকড়া এবড়ো থেবড়ো হবে, কারণ ছেলে মানুষের আইব্রাও ভ্রু প্লাক করা হবে। সো ব্যাস করে খুঁচিয়ে সাবধানে আস্তে ডান পাশের ভ্রুটা করে নিলাম। এরপরে বাম পাশের ভ্রুটাও করে নেবো। এতে করে যেটা হবে যে অনেকটাই পুরুষ মানুষের মতো আকৃতি চলে আসবে। যদিও হাজারো মেয়ে মানুষ ছেলে মানুষ সাজুক না কেন, কিছুটা হলেও বোঝা যায়। তবে আমি চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে ভালো করার। তো পরবর্তীতে আমি সাইড দিয়ে একটু হালকা করে মুছেও দিলাম, যাতে অনেক বেশি ছড়ানো ছিটানো না থাকে। এরপরে আমি চোখে আবার সেই যে আইলাইনার দিয়ে কালো করে নিয়েছি। তারপর হচ্ছে লাল রঙের পেইন্টটা দিয়ে সুন্দরভাবে পেইন্ট করে নিয়েছি। যে আমার কাছে যে পেইন্টটা ছিল ফেস অ্যান্ড বডি পেইন্ট, সেটা দিয়ে আমি একটু করে লাল দিয়ে আবার হাত দিয়ে ডলে নিলাম। এটা কেন দিচ্ছি, কারণ ছেলেরা যেহেতু বাইরে কাজ করে, তো তাদের টেনশন অনেক বেশি থাকে, বাইরে অনেক বেশি পরিশ্রম করে। তো এই পরিশ্রমের কারণে, দুশ্চিন্তার কারণে দেখা যায় যে চোখটা অনেকের লাল থাকে। আর এখন যতটা লাল দেখা যাচ্ছে, শেষে এতটা দেখা যাবে না। তো আমি এভাবে রেখে দিচ্ছি, প্রয়োজনে পরে কম বেশি করবো। তো আমি গালে একটুখানি গ্লু দিয়েছি, কারণ আমি এখানে একটা আঁচিল তৈরি করব এবং মুছ তৈরি করব। তার জন্য মুছে আমি গ্লু দিয়ে নিলাম। এরপরে আমি এখানে মুছ বানাবো। তো মুছ বানানোর জন্য এত চিকন আঠা দিলে হবে না, আর একটু মোটা করতে হবে, কারণ আমি গোফটাও আর একটু মোটা করবো। গোফওয়ালা পুরুষ এবং সেই সাথে ছোট্ট একটু দাড়িও থাকবে। তো মোটা করে আগে গ্লুটা দিয়ে নিলাম এবং কিছুটা সময় অপেক্ষা করব যাতে গ্লুটা একটু আঠালো হয়ে যায়, তারপরে দেবো। অন্যথায় দেখা যাবে কি যে উঠে আসবে। সো আমি গোফ লাগানো শুরু করেছি। আর যে গোফটা লাগানো শুরু করেছি সেটা হচ্ছে আমার মাথার চুলের আগা থেকে কেটে আমি এখানে আমার মুছ বানানোর কাজে লাগিয়েছি। তো যখন আমি একটুখানি দিলাম, এটা একটু হালকা ছিল। নিঃশ্বাস নেওয়ার সাথে আমার নাকের মধ্যে 2-4টা চুল চলে গেছিল। তো এটা খুবই বাজে একটা এক্সপেরিয়েন্স ছিল। তো ব্যাস আমি পরিষ্কার করে আবারও নতুন করে মুছ তৈরি করেছি। তবে খুবই সাবধানে চুলগুলোকে ছোট করে একই সাইজের করে কেটে নিয়েছি। মাঝের দিকে একটু বড় ছিল, সাইডের দিকে একটু ছোট ছিল। সো কেটে নিয়ে একটু করে পুরো ঠোঁটের উপরে আমি গোফটা বানিয়েছি ধীরে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানে আস্তে করে চাপ দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পাতলা করে দিলাম, এরপরে আমি আবারও এক লেয়ার দিয়েছি একেবারে ঘন করবার জন্য। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে হয়ে গেছে। এরপরে আমি যেটা করেছি, উপরে একটু ছোট বড় ছিল সেগুলোকে কেটে দিয়েছি, নিচে যে ছোট বড় ছিল সেগুলো কেটে দিয়েছি। যদিও অনেক পুরুষ মানুষের থাকে এরকম ছোট বড় যেটা বলে যে মুছ রাখলে পানি খাওয়ার সময় যাতে মুছ না লাগে, এরকম না হয়, তো সেই জন্য রাখা উচিত না হলেও অনেকে কি করে যে বড় রাখে। তো সেরকমটা হয়ে গেছিল, কিন্তু আমি একটু কেটে ছোট করেছি, তবে মোটা রেখেছি মুছটা। তো অবশ্যই আপনারা যখন এই ধরনের মেকআপ করবেন খুব সাবধানে কাটবেন, কারণ কেচির মাথা কিন্তু খুবই ধারালো। একটুখানি কিন্তু 19-20 হলেই কেটে যাবে, আর ঠোঁট কেটে গেলে খুব খারাপ লাগে। আর সামনে শীতের দিন, আরো সাবধান। একেবারে এই শীত পড়ার শুরু থেকেই কিন্তু হচ্ছে ভ্যাসলিন বা মেরিন লাগানো শুরু করে দেবেন, তাতে করে কিন্তু ঠোঁট সেফ থাকে। অন্যথায় ঠোঁট কেটে গেলে কিন্তু সত্যি খুব কষ্ট হয়। তো ঠোঁটের নিচে যে থাকে এটাকে কি বলে, দাড়ি না মুছ? আমার মনে হয় যে ছোট্ট একটু মুছ। তো আমি এই মুছটা দিয়ে দিলাম। আমি এতটা চিকন করে দিব না, একটু মোটা রাখবো, কারণ আমার ফেসের সাথে আসলে চওড়া ফেসের সাথে এত চিকন করে দিতে আসলে মানাবে না। তো আমি ধীরে অল্প করে বাড়িয়ে নিলাম। এরপরে এটাকে ধীরে আবার সুন্দর করে সেট করে দিয়ে পরে আবার কেটে দিচ্ছি একটা সুন্দর শেপ করে, একটু নিচের দিকে কোনা করে।
এক একজনের এক এক রকম পছন্দ, এক একজন এক এক রকম রাখে, বাট আমি এরকম রেখেছি যেটা আসলে আমার ফেসের সাথে গেছে। তো আমি এরপরে চুলটাকে একটু ওইভাবে সুন্দর দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন একেবারে ইয়াং একটা ছেলের মতো লাগছে। অনেকে কিন্তু হয় একটু মেইলি মেইলি ফেস হয়, তো আমি যেটা করতে চাচ্ছি একটু মোটামুটি বয়স্ক বানাতে চাচ্ছি। এর জন্য আমি এখন একটু কনসিলার নিয়ে নিলাম, কন্ট্রোল করবো। নাকে হালকা একটু কন্ট্রোল করে নিলাম, দেখতে পাচ্ছেন এখন একটু ভারী ভারী লাগছে। এরপরে গালে থুতনিতে ব্লেন্ড করার পরে দেখবেন যে একটু বয়সের ছাপটা মনে হচ্ছে, অত বেশি না তবে মোটামুটি একটা বয়সের ছাপ আসে, যেটা একটু আগে একেবারেই হালকা ছিল। চোখের নিচে একটুখানি কনসিলার দেবো, যেটাতে একটুখানি শেপটা বিভিন্ন রকম আসবে, এবং গালের দুপাশে দিয়ে দিলাম, যেটা আসলে একটুখানি বয়সের ছাপটা বোঝাবে। তো ব্যাস, আমি খুব একটা জোরে ডলা দিইনি, কিন্তু একদম ড্যাপ ড্যাপ করে জাস্ট হালকা করে একটু একটু করে মুছে দিয়েছি, যাতে করে মনে হবে যে হ্যাঁ বয়সের একটা ছোট্ট ভাব, চাপ, প্রেশার আছে। তো সেটাই করার চেষ্টা করেছি। চোখের নিচেও হালকা একটু দিয়েছি, এতে করে দেখবেন যে একটা পুরুষ পুরুষ ভাব ফেসের মধ্যে চলে এসছে। কারণ কাজকর্ম করলে রূপচর্চার এতটা সময় থাকে না, তো সেই সুবাদে দেখা যায় কি যে স্কিনটা একটু ফ্রেশ থাকে না, আসলে একটু রাফ থাকে, একটু কালো থাকে, একটু সাদা থাকে, একটু লালচে থাকে, একেবারেই যেটা হয় যে যত্নের অভাবে। তো বাকি যেখানে যেখানে সাদা হয়ে আছে সেখানে সেখানে কনসিলার একটু একটু করে দিয়ে এই মেকআপ পাফটা দিয়ে, মানে মেকআপ ব্লেন্ডারটা দিয়ে আস্তে আস্তে একটু একটু করে ব্লেন্ড করে এটার কালারটাকে একটু চাপা করার চেষ্টা করছি, কারণ আমি মোটেও একেবারে ফর্সা পুরুষ মানুষ সাজতে চাচ্ছি না। এবং ঠোঁটেও আমি যেটা বললাম একটু কনসিলার দিয়ে দিলাম, যেটা একেবারেই মানে নর্মাল একটা কালার, যেটা না কালো না গোলাপি না কোনো কিছু, বাস একেবারে নর্মাল একটা কালার, যেটা সচরাচর একটা পুরুষ মানুষ দেখা যায় যে কাজকর্ম অনেক বেশি করলে, যত্ন না থাকলে যেরকমটা হয়, অনেকটা সেরকম। এবং কপালেও আমি কিছুটা কনসিলার দিয়ে নিলাম, কারণ কপালে দেখতে পাচ্ছেন ফেসের তুলনায় অনেকটা সাদা সাদা হয়েছিল। তো আমি কপালে কনসিলার দিয়ে একটু ড্যাপ 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 করে মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফেসের কালারটা মোটামুটি একটু আমি চলে আসছে। মাথার চুল ঠিকঠাক করে একটা হ্যাট করে নিলাম, এবং গালে আমি এখন একটা আঁচিল দেব গ্লু দিয়ে। আমি যেটা করেছি স্টার ওয়াক্স দিয়ে গোল করে পরে কালো রং করে এখানে আমি বসিয়ে দিলাম করে হালকা চেপে 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 চেপে, দেখেন একটা আঁচিলের মতো হয়েছে। এখন কিন্তু অনেকটাই পুরুষ মানুষ মনে হচ্ছে। আমার মুছের মাঝখানে একটুখানি হালকা ছিল, তো আমি সেখানে আবার একটুখানি চুল দিয়ে গোফ বানিয়ে দিলাম, এখন অনেকটা ভরা ভরা লাগছে। এখন মনে হচ্ছে ফাইনালি কমপ্লিট। তো করে নিচে যে এক্সট্রা পশমগুলো ছিল সেগুলো আমি কেটে দিলাম, যার জন্য এখন মুছ, আর চুলগুলো যে বাইরে ছিল সেই চুলগুলোকে ভিতরে দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে সো ইয়েস, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কিছু রিয়াকশন দিচ্ছি, মন খারাপ, খুশি, শয়তানি হাসি, পাকা হয়ে একটা স্টাইল। রাতেরটা বাজে হচ্ছে সো এই ছিল আমার আজকের ভিডিও। আজকে মতো বিদায় নিচ্ছি, টাটা।